আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তাওরীখের কিতাবে লিখিত আছে, একদিন আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন যে, হে আজরাইল, তুমি দীর্ঘকাল যাবৎ জান কবজের দায়িত্ব পালন করছ। কোনো জান কবজের সময় কখনো কি তোমার অন্তরে দয়ার উদ্রেক হয়েছে? কখনো কি কারো প্রতি দয়া দেখিয়েছ? আজরাইল আলাইহিসসালাম বললেন, হে মহান রব, জান কবজ করার কালে সকলের উপর আমার দয়ার উদ্রেক হয়েছে, কিন্তু সর্বদা আপনার হুকুমের প্রাধান্য দিয়ে থাকি। আল্লাহ পাক বললেন, কার প্রতি তোমার সর্বাধিক দয়া হয়েছিল? আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আমার রব, আপনার নির্দেশে আমি একদিন একটি নৌকা ধ্বংস করেছিলাম। যখন নৌকার তক্তাসমূহ ভেঙ্গে চূর্ণ বিচীর্ণ করে ফেললাম, তখন নৌকাটি পানিতে নিমজ্জিত হয়ে গেল। নৌকার যাত্রীদের সকলের জান কবজ করা হলো। একজন মহিলা একটি তক্তা ধরে ভেসে থেকে একটা দ্বীপ পর্যন্ত পৌঁছে গেল। দ্বীপে পৌঁছার পর উক্ত মহিলার একটি পুত্র সন্তান জন্ম হলো। নব্যপ্রসূত সন্তান দেখা মাত্র মহিলাটি তার সমস্ত দুঃখ দুর্দশা ভুলে গেল। কিন্তু তখনই নির্দেশ পেলাম যে মাতার জান কবজ করতে হবে। তখন কথা ভেবে কেঁদেছিলাম যে এখন শিশুটির কি অবস্থা হবে। শিশুটির মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, অথবা কোনো হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলবে। দ্বিতীয়বার আমার দয়ার উদ্রেক হয়েছিল সাদ্দাদের প্রতি, কেননা সে কয়েক বছর চেষ্টা করে প্রাসাদটি তৈরি করেছিল, অথচ সে প্রাসাদটি এক নজর দেখা হতে সে বঞ্চিত রয়ে গেল। সে যখন প্রথম কদম ফেলেছিল তার বানানো বেহেশতে, দ্বিতীয় কদম ফেলার আগেই তার জান কবজের হুকুম আসে। অন্তরে আফসোস নিয়েই তাকে দুনিয়া হতে বিদায় নিতে হয়েছে। আল্লাহ পাক বললেন, হে আজরাইল, সাদ্দাদই ছিল সেই শিশু যার প্রতি তোমার দয়ার উদ্রেক হয়েছিল। আর তার মাতার মৃত্যুর পর আমি সূর্য ও বায়ুকে নির্দেশ দিলাম যে তোমরা গ্রীষ্ম ও শীতের দ্বারা তাকে কষ্ট দিও না। তার এক আঙ্গুল হতে দুধ আর এক আঙ্গুল হতে মধুর ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম। এভাবেই আমি তার জীবন রক্ষা করি। অতপর তাকে বিশাল দেশের প্রতাপশালী বাদশাহ বানিয়েছি। কিন্তু সে নিয়ামতের শুকরিয়া আদায় না করে খোদাই দাবি করেছে, তাই আমার আযাব তাকে গ্রাস করেছে। আল্লাহ পাক স্বয়ং পবিত্র কোরআন থেকে উল্লেখ করেছেন যে, হে মুহাম্মদ, সাদ্দাত পৃথিবীতে এমন প্রাসাদ নির্মাণ করেছিল, পৃথিবীর কোনো বাদশাহ কোনোদিনই তেমন প্রাসাদ নির্মাণ করতে পারেনি। কথিত আছে, হযরত নূহ আলাইহিসসালামের পুত্র শামের ছেলে আদ, তার পুত্র সাদ্দাত আদ জাতির প্রতাপশালী রাজা ছিল, যার স্বপ্ন ছিল দুনিয়াতে স্বর্গ নির্মাণ করা। ইসলামী বর্ণনা অনুযায়ী এ জাতির প্রতি পাঠানো হয় আরবীয় নবী হুদ আলাইহিসসালামকে। উপকথা অনুযায়ী হুদ আলাইহিসসালাম সাদ্দাতকে পরকালের বেহেশতের প্রতিশ্রুতি দেন, কিন্তু সাদ্দাত বলল সে নিজে বেহেশত বানাবে, দুনিয়াতেই লাগবে না তার পরকালের বেহেশত। নাউজুবিল্লাহ। অতঃপর ইয়ামেনের আদানের কাছে এক বিশাল এলাকা জুড়ে সাদ্দাতের বেহেশত নির্মাণ কাজ শুরু হয়। প্রাচীর দেয়ালগুলো 750 ফুট উঁচু ছিল আর প্রস্থে ছিল 30 ফুট। চারদিকে 4টি ফটক। ভেতরে 3 লক্ষ প্রাসাদ বাড়ির কথা বর্ণিত আছে। উপকথা অনুযায়ী যার নির্মাণ কাজ শেষ হয় প্রায় 300 বছরে। হুদ আলাইহিসসালাম চেষ্টা করেও অবশ্য পৈত্তলিক সাদ্দাতকে আল্লাহর পথে আনতে পারেননি। রাজা হবার পরপর তার কাছে হুদ আলাইহিসসালাম গিয়ে বেহেশতের কথা বলতেন। তখন সাদ্দাত বলল, তোমার প্রতিপালকের বেহেশতের কোনো দরকার নেই আমার। এরকম একটি বেহেশত আমি নিজেই বানিয়ে নেব। সাদ্দাত তার ভাগ্নে জোহাক তাজির কাছে দূত পাঠালো। জোহাক তখন পাশের এক বিশাল সাম্রাজ্যের রাজা। দূত মারফত সাদ্দাত বলল, ভাগ্নে, তোমার রাজ্যে যত সোনারূপা আর মূল্যবান জহরত আছে সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দেবে। যত মেশক, আম্বর আর জাফরানাদি আছে সেগুলো। আমি দুনিয়ায় এক বিশাল অনুপম বেহেশত তৈরি করতে চাই। আশেপাশের অনুগত রাজাদেরও সাদ্দাত একই নির্দেশ দিল, আর নিজের সকল প্রজার ক্ষেত্রেও একই নির্দেশ ছিল। কারো কাছে কোনো জহরত পাওয়া গেলে তার ভাগ্যে আছে কঠিন শাস্তি। তল্লাশিও চলত নিয়মিত। একে একে জহরতে ভরে যেতে লাগলো সাদ্দাতের দরবার। বেহেশতের স্থান বাছাইয়ের জন্য কয়েকশো লোক নিয়োগ করা হলো। অবশেষে ইয়েমেনের একটি স্থানকে পছন্দ করা হলো। আয়তন ছিল 140 ক্রোশ।
দেশ বিদেশ থেকে আসা 3000 সুদক্ষ কারিগর কাজ শুরু করল। এক দরিদ্র বিধবা বৃদ্ধার নাবালিকা মেয়ের গলায় 4 আনা রূপার একটি অলংকার ছিল। এক তালাশকারীর চোখে সেটা পড়ে যায়। সে ছিনিয়ে নেয় সেটি। দুঃখী মেয়েটি ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে। সে দৃশ্য সে দেখে বৃদ্ধা দুহাত তুলে ফরিয়াদ করে, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি সবই অবগত। দুঃখিনীর প্রতি জালিম সাদ্দাদের অত্যাচারের দৃশ্য তোমার অদেখা নয়। তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার কেউ নেই। তুমি সাদ্দাতকে ধ্বংস করে তোমার দুর্বল বান্দাকে রক্ষা করো। ওদিকে বেহেশত বানাবার কাজ চলছে পুরোদমে। 40 গজ নিচ থেকে মরমর পাথর দিয়ে বেহেশতের প্রাসাদের ভিত্তি স্থাপন করা হলো, আর তার উপর সোনা ও রূপা নির্মিত ইট দিয়ে প্রাচীর বানানো হলো। বর্ণিত আছে, কৃত্রিম গাছও সাদ্দাত বানায়, যার শাখা প্রশাখাগুলো ছিল ইয়াকুত পাথরের, যার পাতাগুলো নির্মিত হয়েছিল ছঙ্গে জবরজত দিয়ে, আর ফল হিসেবে ঝুলছিল মণিমুক্তা আর হীরা জহরত, আর মেঝে ছিল চুন্নি পান্নার মতো মূল্যবান পাথরের সাথে মেশকের ঘ্রাণ। স্থানে স্থানে ঝর্ণাধারা ছিল দুধ, মদ আর মধুর, আর চেয়ার টেবিল ছিল লক্ষাধিক। সবই সোনার তৈরি। মোট কথা এলাহিকাণ্ড, মনোহরী এক দৃশ্য। নির্মাণ কাজ শেষ হলে বেহেশতের ফটক দিয়ে ঢুকবার জন্য হাজার হাজার সেনা নিয়ে অগ্রসর হল সাদ্দাত। 3000 গজ দূরে এসে তার বাহিনী অবস্থান নিল। সাদ্দাত যখন তার তৈরি করা বেহেশতে যেতে প্রস্তুত, ঠিক তখনই মৃত্যুদূত আজরাইল আলাইহিসসালাম সাদ্দাতের সামনে হাজির। সাদ্দাতকে জিজ্ঞেস করল, এই সুরম্য প্রাসাদ কি তোমাকে নিরাপদে রাখবে? সাদ্দাত জিজ্ঞেস করল, কে তুমি? আজরাইল বলল, আমি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। সাদ্দাত বলল, এখানে কি চাও? আজরাইল আলাইহিসসালাম বললেন, এখনো বুঝুনি? আমি তোমার জান কবজ করতে এসেছি। সাদ্দাত নিষ্পলক চোখে তাকিয়ে রইল। তার স্বপ্ন পূরণ না করেই চলে যেতে হবে। আমাকে অত্যন্ত একবার আমার পরম স্বাদের বেহেশত দেখতে দাও। আজরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহর অনুমতি ছাড়া এক মুহূর্ত বাড়তি সময় তোমাকে দিতে পারি না। আমার উপর নির্দেশ, এখনই তোমার জান কবজ করা হবে। পৃথিবীর সমস্ত নামকরা রাজা বাদশাহ বরবাদ হয়েছেন, আযাবে গ্রেপ্তার হয়েছেন। অনেকে নিজেকে খোদা দাবি করেছেন, যেমন নমরুদ, ফেরাউন, সাদ্দাত প্রমুখ। তারা আল্লাহর আযাবে পতিত হয়েছেন। পক্ষান্তরে নবী ও রাসূলগণ ছিলেন দরিদ্র। সবচেয়ে দরিদ্র ছিলেন ঈসা আলাইহিস সালাম। তার সম্বল ছিল তার পরনের কাপড়, একটা লোহা আর বালিশ। নবীরা দিনের পর দিন না খেয়েও থেকেছেন, কষ্ট করেছেন, বিনিময়ে আল্লাহর অনুগ্রহ লাভ করেছেন। নবীরা হয়েছেন সফল, আর নাফরমান বাদশারা হয়েছেন ধ্বংস। এসব ঘটনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি, বর্তমানেও দেখা যায় দেশের শাসকবর্গ অন্যায় দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় গড়েছেন, অহংকারী হয়েছেন। দেশের উন্নয়ন হয়নি, দেশবাসী বিরক্ত হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অথচ মানুষের বুদ্ধি আছে, বিবেক আছে। শুধুমাত্র নবীদের জীবন আদর্শ মানলেই সফলতা, আর নমরুদ ফেরাউনের আদর্শে ধ্বংসের পতন। তবে হাদিসে এমনও আছে, যখন মানুষ গোমরাহির চরম অংশে পৌঁছে যায়, তখন তাদের উপর অত্যাচারী বাদশাহ চাপিয়ে দেওয়া হয়। তখন কোনো বুজুর্গ এর করা দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন না। তাই ধমকের সুরে বলা হয়েছে, তোমরা জালিমকে জুলুম করা হতে নিবৃত্ত করতে থাকো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা প্রদান করো।